सभासदों, माननीय अध्यक्ष जी, এক নজরে কেমন হলো কেন্দ্রীয় বাজেট 2021-2022, কতটা সুবিধা পেলেন করদাতারা, চাঙ্গা হবে অর্থনীতি। আসুন দেখে নেওয়া যাক। এইবারের বাজেট আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গিতে তৈরি। সোমবার 2021-2022 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুরুতেই তিনি স্পষ্ট করে দেন, এইবারের বাজেট একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। আত্মনির্ভরতার দিকে কতটা এগিয়ে দেবে এই বাজেট? কোভিড মহামারীর ধাক্কায় ঝিমিয়ে পড়া ভারতীয় অর্থনীতি কি চাঙ্গা হবে এই বাজেটে? কতটা সুবিধা পেলেন করদাতারা, কৃষকরাই বা কি পেলেন? এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় বাজেট 2021-22। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বাজেটে প্রথমেই জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যক্ষেত্র এবং সুস্থতার দিকে। 6 বছরের জন্য 64,180 কোটি টাকার প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত প্রকল্প নামে একটি নয়া কেন্দ্রীয় প্রকল্প চালু করা হয়েছে, যা মূলত স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। উৎপাদন শিল্পেরও পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে সড়ক পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু ও কেরলে। প্রসঙ্গত 4 রাজ্যেই সামনে বিধানসভা ভোট, তবে এই 4 রাজ্যের মধ্যে বরাদ্দ সবথেকে কম পেয়েছে বাংলায়। একই সঙ্গে রেল ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য তৈরি করার জন্য জাতীয় রেল পরিকল্পনা তৈরি করা হয়েছে। ফ্রেট করিডোর তৈরির ক্ষেত্রেও বেছে নেওয়া হয়েছে ভোটের রাজ্যগুলিকেই। এছাড়া মেট্রো লাইট ও মেট্রো নিও নামে দুটি নতুন কম খরচের মেট্রো রেল প্রকল্প চালু করা হচ্ছে। দেশের 27টি মাঝারি শহর ও বড় শহরতলিতে হবে এই প্রকল্পের কাজ, তবে এই ক্ষেত্রেও বাদ পড়েছে বাংলা। কৃষিক্ষেত্রে উৎপাদন মূল্যের 1.5 গুণ ন্যূনতম সমর্থন মূল্যের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে কৃষি পণ্য ক্রয়ের কথাও বলা হয়েছে। ই-নাম অর্থাৎ অনলাইন কৃষি বাজারে আরও 1000টি মান্ডি যুক্ত করা হয়েছে। কৃষিক্ষেত্রের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য দেশের 32টি জেলায় চালু হচ্ছে এক দেশ এক রেশন কার্ড। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের তথ্য রাখার জন্য একটি পোর্টালও তৈরি করা হবে। Even at the outset, I would like to say that the investment on health infrastructure in this budget has increased substantially. Progressively, as institutions absorb more, we shall commit more. Taking a holistic approach to health, we focus on strengthening 3 areas: preventive, curative, and well-being. Health systems. A new centrally sponsored scheme, PM Atmanirbhar Swasth Bharat Yojana, will be launched with an outlay of about 64,180 crores over 6 years. This will develop capacities of primary, secondary, and tertiary care health systems, strengthen existing national institutions, and create new institutions to cater to detection and cure of new and emerging diseases. This will be in addition to the National Health Mission. The main interventions under the scheme are support for over 17,000 rural and 11,000 urban health and wellness centers, setting up integrated public health labs in all districts, and 3,382 block public health units in 11 states, establishing critical care hospital blocks in 602 districts and 12 central institutions, strengthening of National Center for Disease Control, its 5 regional branches and 20 metropolitan health surveillance units, expansion of the integrated health information portal to all states and UTs to connect all public health labs. এই বছর ফিসকাল ডেফিসিট জিডিপি 9.5% বলে জানিয়েছে সরকার। পরের আর্থিক বছরের মধ্যে এই ঘাটতি 6.8% নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। এর জন্য বাজার থেকে 12 লক্ষ কোটি টাকা ধার করা হবে। একই সঙ্গে পেট্রোপণ্যের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি পণ্যের ওপর কৃষি শেষ বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে নিত্য ব্যবহার্য দ্রব্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
তবে সাধারণ মানুষের বাজেটের যেদিকে সব থেকে বেশি নজর থাকে সেই আয়করের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনা হয়নি এই বাজেটে। শুধুমাত্র 75 বছরের ঊর্ধ্ব বয়সী পেনশনভোগীদের আয়কর মকুব করা হয়েছে। জমা দিতে হবে না আয়কর রিটার্ন, তবে 75 ঊর্ধ্বদের অন্য আয়ের উৎস থাকলে তার জন্য কর দিতে হবে। এই বিষয়ে অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই বলেছেন, যদি এই বয়স সীমাটা পেনশনের বয়স অর্থাৎ 65 থেকে দেওয়া হতো তাহলে অনেক বেশি কার্যকর হতো এই পদক্ষেপটি। সব মিলিয়ে এই বাজেট নিয়ে অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষ সকলেই কম বেশি হতাশা প্রকাশ করেছেন। করোনা মহামারী ও লকডাউনের ফলে অনেক মানুষ কাজ হারিয়েছেন, অনেকেরই বেতন কমেছে। এই অবস্থায় সাধারণ মানুষ আয়করের ক্ষেত্রে কিছু অদলবদল আশা করেছিলেন, তা ঘটেনি। উপরন্তু সরকারের আয় বাড়ানোর জন্য সাধারণ মানুষের হাতে আরও বেশি নগদ দিতে হতো সরকারকে, তার দিশা দেখা যাচ্ছে না বলেই মনে করছেন অনেকে। একই সঙ্গে কৃষি শেষের ধাক্কায় একেবারে শুরুতে যদি মূল্যবৃদ্ধি নাও ঘটে, ভবিষ্যৎ নিয়ে কেউ বিশেষ আশাবাদী হতে পারছেন না। কর্মসংস্থানেরও বিশেষ ব্যবস্থা করতে পারেনি এই বাজেট, এমনটাই বলছেন বিরোধীরা। মোদী সরকারের প্রতিনিধিদের অবশ্য দাবি এই বাজেট আত্মনির্ভরতার বাজেট। এশিয়ানেট নিউজ বাংলা।